আজকের পর থেকে আপনারা সফটওয়্যার ছাড়াই ফটো এডিট করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনি কোনো রকম সফটওয়্যার ছাড়াই মোবাইল এবং কম্পিউটার দিয়ে আপনি খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার পছন্দের ফটোটাকে এডিটিং করতে পারবেন। সো কীভাবে করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো সেজন্য আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো সফটওয়্যার ছাড়া ফটো এডিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি মোবাইল এবং কম্পিউটার যেটা দিয়ে করেন না কেন, আমি আপনাদেরকে এখন দেখাবো কম্পিউটারের মাধ্যমে। সো আমি যেভাবে আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো, সো আপনি ঠিক সেমভাবেই আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। সো যারা মোবাইল দিয়ে করতে চান তারা মোবাইল দিয়ে করতে পারবেন, আমি যেভাবে দেখাবো সেভাবে। ওকে, সো আমরা প্রথমেই আপনি মোবাইল এবং কম্পিউটার যেটাই ব্যবহার করেন না কেন, আপনি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন অথবা অন্যান্য যে সকল ব্রাউজার রয়েছে, ইন্টারনেট ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আসলেই হবে। সো আমি এখান থেকে আমাদের কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করালাম। সো তারপর আমরা এই ক্রোম ব্রাউজার অ্যাপে পেয়ে যাবে একটি সার্চ বার অপশন। আমরা এই সার্চ বার অপশনটিতে লিখব SLAZZER। সো আমরা এটা লিখে জাস্ট সার্চ করব। সো আপনি মোবাইল দিয়ে যদি করে থাকেন তাহলে জাস্ট সার্চ করবেন এটা লিখে। এই SLAZZER লেখার পর আপনি সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো তারপর আপনি এখানে উপরে যে ওয়েবসাইটটা রয়েছে SLAZZER.com, যে ওয়েবসাইটটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো তারপর আপনি এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ বলে একটা অপশন এখানে রয়েছে। আপনি জাস্ট এই আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করবেন। আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যেই ফটোটাকে এডিটিং করবেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে আমাদের কম্পিউটারে থাকা আমার ফটোটিকে আমি সিলেক্ট করব। দেন তারপর এখান থেকে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব। অলরাইট, সো ওপেনে ক্লিক করার পর আমাদের এই ফটোটা এখানে আপলোডিং হবে এবং আপলোডিং হওয়ার পর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের ফটোর যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল আগে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে, অর্থাৎ আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। সে এখন মূলত আমরা ফটোটাকে এডিটিং করব। সো ফটোটাকে এডিটিং করার জন্য আমরা সিম্পলি এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কলম আইকন, অথবা আপনি এখানে দেখতে পাবেন যে একটা এডিট অপশন এখানে রয়েছে। সো সিম্পলি আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন। এই এডিট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এডিট এইচডি ইমেজ, অথবা আমরা এখান থেকে জাস্ট এডিট প্রিভিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো আমরা যদি চাই আমাদের ফটোর যে আগের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডে যদি ব্লার অ্যাড করতে চাই, সো সেটা করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লার রয়েছে। সো আমরা যদি ব্লারে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের আগের ফটোর যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাতে ব্লার অ্যাড হয়েছে। সেখানে ব্লার অ্যাডের অপশন রয়েছে। সো এখানে আপনি ব্লার অ্যাড করতে পারবেন এবং ব্লার অ্যাড করার পর এটা আপনি কত পার্সেন্ট রাখবেন, সো সেটা আপনি চাইলে কমাতে বাড়াতেও পারবেন। সো এখানে সেই সিস্টেমটাও কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, সো তারপর এই অপশনগুলো ছাড়া আপনি যদি চান আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে অন্য একটা নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে, সো সেটা করতে চাইলে আপনি জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনি জাস্ট আপনার পছন্দ মতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করেছি। সো আপনার কাছে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আপনি সেটাকে এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অসাধারণ লুকিং দেখা যাচ্ছে। সো আপনি যদি এভাবে আপনার ফটোটাকে এডিটিং করেন তাহলে আপনারা মূলত খুব সহজে আপনার প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন এভাবে। সো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে আমার ফটোটা কীরকম সুন্দর হয়ে গেছে। সো এইভাবে মূলত আপনি ফটোটাকে এডিট করতে পারবেন। সো আরও এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে কি চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এখানে আরও অসাধারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু দেখতে একদম মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো ছাড়াও আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন সিলেক্ট কালার বলে একটা অপশন রয়েছে। আপনি যদি এই সিলেক্ট কালার এই অপশনটির উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন।
সো অনেক সময় আপনাদের এক কালার প্রয়োজন পড়ে, যেমন পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার ক্ষেত্রে আপনারা এই কালারগুলোকে ব্যবহার করতে পারেন। সেরকম এক কালারের এগুলো মূলত আমরা যখন পাসপোর্ট সাইজের ফটো কিংবা আমাদের স্ট্যাম্প সাইজের ফটোর প্রয়োজন পড়বে, সো তখন কিন্তু আমরা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কালারগুলো কিন্তু অসাধারণ অসাধারণ কালার রয়েছে। সো যে কালারটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আমি জাস্ট আপনাদের এটা মাশাআল্লাহ এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, ও মাই গড, এখান থেকে কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, অথবা আমি ন্যাচারাল এই ব্যাকগ্রাউন্ডটা বা যেটা দেখি সেটাই ভালো লাগে। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর জাস্ট এখান থেকে আমাদের এই ফটোটা এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন মূলত আমরা এই এডিটিংটা সেভ করব বা আমাদের এই ফটোটাকে আমরা সেভ করব। সো সেভ করার জন্য আমরা মূলত এখান থেকে এই যে ডাউনলোড অপশনটা পেয়ে যাব। সো এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করব। এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটা আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে আপনার মোবাইলে এই ফটোটা সেভ হয়ে যাবে। সো এটা সেভ হয়েছে কিনা দেখার জন্য আমরা মূলত এখান থেকে এই 3 ডট অপশনে ক্লিক করব। এই 3 ডট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড সেকশনে চলে আসবো। তারপর এখান থেকে শো ইন ফোল্ডারে ক্লিক করব। দেন এখানে আমাদের এই ফটোটা আমরা এখানে পেয়ে যাব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে আসছে। সো ভিউয়ার্স, এভাবে মূলত আপনারা খুব সহজেই কোনো রকম সফটওয়্যার ছাড়াই ফটো এডিট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমরা মূলত ওয়েবসাইট ব্যবহার করে ফটো এডিট করতে পেরেছি অসাধারণ ফটো। সো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের ফটোটাকে খুব সহজেই এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে বলবেন না, এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।